বিকজ আমাদের ওয়েডিং সিজন নভেম্বর ডিসেম্বর বিয়ে বিয়ে একটা ভাইব আসে সবার মধ্যে, বিয়ে করি আর না করি। সো আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের ইভেন্টে। মানে মনে হয় যে হ্যাঁ, বিয়ের সাজে না সাজতে পারি, বাট মানে জিনিসপত্র দেখলে যখন ঘুরি স্টলে স্টলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি বিয়েতে কেমন ইভেন্ট করবেন? আমার বিয়ে অনেক সিম্পল হবে। সো আমি আসলে মসজিদে বিয়ে করতে চাই, সিম্পল ওয়েতে, একদম খেজুর দিয়ে। আমার আসলে কখনোই প্রোগ্রাম করে অনেক টাকা খরচ করে বিয়ে করার ইচ্ছা ছিল না। সিম্পলভাবে, মানে যেটা হয় না যে কাজী দিয়ে বা হুজুর দিয়ে, এভাবে ইচ্ছা ছিল। কখনো আমি আসলে ওইভাবে প্রোগ্রাম করে বিয়ে করতে চাইনি। মানে এই ইচ্ছাটা কিভাবে আসলো? কি মানে এই ইচ্ছাটা কিভাবে এই আসলো ইচ্ছাটা আপনার না, মাথায়? আমার মনে হতো যে বিয়ে করলে অনেক খরচ হয়, মানুষকে অনেক খাওয়াতে হয়, সো অনেক টাকা। এটা ছোটবেলায় মনে হতো যে এত সেন্টারের ভাড়া, খাবারের টাকা, অনেক কিছু খরচ হয়। বাট আমার আসলে সিম্পল ম্যারেজ আমার কাছে ভালো লাগে, যে হ্যাঁ সিম্পলভাবে সিম্পল ওয়েতে বিয়ে করার ব্যাপারটা। আর কিছু আমি চেম্বার নিয়ে অনেক ব্যস্ত থাকি, সো এগুলোই করি। আর কি করবেন না আমি জানি না, আল্লাহ যেদিন হুকুম করবেন হয়তোবা সেদিন আমার বিয়ে হবে। সুন্দর হচ্ছে নাকি জানি না, বাট বয়স তো এই ভাই। বেড়ে যাচ্ছে। এটা তো একটা প্রবলেম। বিয়ে তো করতে চাই, বিয়ে এখন বললাম না যে হয়তোবা পছন্দের কোনো পাত্র বা কাউকে পাচ্ছি না বা ওভাবে হচ্ছে না দেখে বিয়েটা মানে করা হয়। যাকে লাইফ পার্টনার করবেন সেই লাইফ পার্টনারটা কেমন চান আসলে আপনি? ও বাচ্চা নেব না কেন? আমি তো বাচ্চা নেওয়ার জন্যই আমি মনে করি যে একজন মেয়ে কমপ্লিট হয়, পূর্ণতা আসে মা হওয়ার মাধ্যমে। অবশ্যই বাচ্চা নিতে চাই, অবশ্যই নিতে চাই। আর এইটার জন্যই বিয়ে, মানে আল্লাহ যতটা, মা হতে তো চাই, অবশ্যই চাই। দুইজন আমরা ঠিক আছে, একটা দুইটা তিনটা যতটা হয়। আপু, আপনি বললেন যে হচ্ছে আপনি হচ্ছে বিয়ে করেন। নর্মাল ভদ্র ছেলে, আর হচ্ছে এত এক্সপেকটেশন না, একজন ভদ্র মানুষ খুব দরকার। আমার কি কোথাও লিক করতেছে বাইরে? না 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 সো একটা ভদ্র ছেলে, ভালো মনের মানুষ, সেটাই দরকার। মানে কোন পেশায় থাকবে যে এরকম? কোনো পেশা হতে পারে, যেহেতু আমি ডাক্তার। আসলে ডাক্তার বিয়ে করতে চাই না, যদি ব্যবসা করে আমার জন্য ভালো হয়। আর চাকরিজীবী আসলে আমি খুব একটা ছোটোবেলা থেকে চাইতাম না, কারণ আমার বাবা মা দুইজন চাকরি করে, সো আমি ওদেরকে দেখেছি অনেক অনেক টাফ লাইফ। অনেক টাকা পয়সা আলা ছেলে লাগবে না সাধারণ একটা ছেলে? বিত্তশালী চাচ্ছেন না মানবিক চাচ্ছেন? প্রথম কথা মানবিক হতে হবে, বিত্তশালীও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্ট যে জিনিসটা চাইতে পারে একটা মানুষের, মানবিক গুণাবলী থাকতে হয়। সো এটা থাকলেই কিন্তু একটা মানুষ ভালো হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। টাকা আছে বাট আপনি মানুষ ভালো না, কোনো কিন্তু লাভ নেই। দেখতে কেমন হতো? দেখতে চলবে মানে ওর মতো মানে হলে, অনেক কিছু মানে হতে হবে, ওর এমন মতো না। হইলে দেখতে হবে কি? কেমন হয়? না ওর ম্যাডাম, মতো বিত্তশালী কিন্তু ব্ল্যাক। না না, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো নিয়ে কোনো যদিও আমি সারাক্ষণ বলি গ্লোর জন্য স্কিনে এটা করেন ওইটা করেন, বাট আমি কিন্তু আসলে এটা খুব একটা ম্যাটার করে না গায়ের রং। কিন্তু আমি যদিও সারাক্ষণ এই গায়ের রং বা এই জিনিসগুলো নিয়ে প্রমোট করি, বা আসলে আমাদের বাংলাদেশের মানুষ মনে করে কি ফর্সা মানে সুন্দর, ফর্সা মানে হচ্ছে সুন্দর, এটা আমাদের মানুষের একটা ধারণা। এবং এত ফর্সাকারী ক্রিম এইটা সেটা সবাই ব্যবহার করে। সো